চারিদিকে শুধু নির্বাচনের ডামাডোল আর নতুন নতুন সমীকরণ। 12 ফেব্রুয়ারি ভোট উপলক্ষে এখন কেন্দ্রগুলো প্রস্তুত করা হচ্ছে, ব্যালটও প্রস্তুত হচ্ছে। আর প্রার্থীরা তো দাঁড়ে দাঁড়ে ঘুরছেনই ভোটারদের ভোটের জন্য। সবকিছুই যেন ঠিকঠাক এগিয়ে চলছে, কিন্তু প্রশ্নটা অন্য একটা জায়গায়। এই যে ভোট, এই ভোটে কি সত্যি সাধারণ মানুষ সরকার নির্বাচন করতে যাচ্ছে, নাকি নির্বাচনের ফল আগেই কোথাও লিখে রাখা হয়েছে? কারণ নির্বাচনের মাঠে এখন আর শুধু প্রার্থী বা কর্মসূচির লড়াই নয়, চলছে অভিযোগ পাল্টা অভিযোগ, আক্রমণ প্রতি আক্রমণ। রাজনীতির ভাষায় যাকে বলে বাকবিতণ্ডা, অপপ্রচার আর কৌশলগত বার্তা। বাংলায় একটি প্রবাদ আছে, যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই। বাংলাদেশের নির্বাচন কি তাহলে সেই জায়গায় গিয়েই দাঁড়াচ্ছে? কারণ এই নির্বাচনে হঠাৎ করেই সামনে চলে এসেছে দুটি নাম। একটি হলো ভারত, অন্যটি হলো যুক্তরাষ্ট্র। প্রথমে আসা যাক ভারতের প্রসঙ্গে। বিএনপির দিকে ইঙ্গিত করে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সরাসরি অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, একটি দল ভারতের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় আসতে চায়। তার ভাষায়, ভারতের সঙ্গে নাকি একটি চুক্তিও হয়েছে। এই চুক্তির বিনিময়ে দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করার চেষ্টা চলছে, এমনটাই অভিযোগ জামায়াতের। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক ময়দানে উত্তপ্ত হয়ে উঠেছে। এই বক্তব্য দিয়েছেন নির্বাচনী প্রচারে। কুমিল্লা 11 আসন থেকে নির্বাচন করছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তার বক্তব্য আরেকটি বিষয় স্পষ্ট। তিনি 4 কোটি তরুণ ভোটারের কথা বলেছেন। তরুণরা ভারত বিরোধী অবস্থানে সজাগ আছে, তারা কখনোই এই আপোস মেনে নেবে না। এখানে মনে রাখা দরকার, 2024 সালের 5ই আগস্টের পর থেকে ভারত বিরোধিতা বাংলাদেশের রাজনীতিতে একটি কার্যকর কৌশল হিসেবেই ব্যবহার হচ্ছে বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে। এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া আসতে খুব একটা দেরি হয়নি। বিএনপি সরাসরি এই অভিযোগকে রাজনৈতিক অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, এই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই, ভবিষ্যতেও দেখাতে পারবে না। তার বক্তব্য অনুযায়ী এটি বিভ্রান্তি ছড়ানোর অপকৌশল, রাজনৈতিক বিতর্ক তৈরির চেষ্টা, কিংবা প্রতিপক্ষকে ঘায়েল করার পরিকল্পনা। এখানেই শেষ নয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের এক জনসভায় পাল্টা অভিযোগ তুলেছেন। তিনি উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াত ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের আঁতাত নিয়ে। একই সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকার কথাও। জামায়াতের পাশে যে যুক্তরাষ্ট্র, এই প্রসঙ্গটি হঠাৎ করেই কিন্তু আসেনি। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনের পর থেকেই বিতর্ক নতুন মাত্রা পায়। এই প্রতিবেদনে বলা হয়, এক সময়ের নিষিদ্ধ ইসলামী দল জামায়াত ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্র বন্ধুত্ব গড়তে আগ্রহী। এই প্রতিবেদনের ভিত্তি হল ঢাকায় মার্কিন দূতাবাসে এক রুদ্ধদ্বার বৈঠকের ফাঁস হওয়া অডিও। সেই অডিওতে এক মার্কিন কূটনীতিক বলছেন, যুক্তরাষ্ট্র এখন জামায়াতকে আগের মতো দেখে না। তাদের মতে জামায়াত আগের চেয়ে এখন অনেক পরিশীলিত। নারীদের কর্মঘণ্টা, শরিয়া আইন, এই বিষয়গুলোতে জামায়াত কঠোর অবস্থানে যাবে না বলেও আশ্বাসের কথা শোনা যায়। এই আলোচনার সঙ্গে যুক্ত করা হয় আরেকটি বাস্তবতা, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। এই খাতের অধিকাংশ শ্রমিকই নারী এবং মোট রপ্তানির প্রায় 20% যায় যুক্তরাষ্ট্রে। অডিওতে বলা হয়, যদি নারীদের অধিকার বা কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়, তবে যুক্তরাষ্ট্রের হাতে শুল্ক এবং বাজার বন্ধের মতো শক্ত অস্ত্র আছে। এই প্রতিবেদনের রেফারেন্স ধরেই মির্জা ফখরুল বলেছেন, জামায়াত ও যুক্তরাষ্ট্রের এই সম্পর্ক উদ্বেগজনক ও আশঙ্কাজনক। একদিকে মাঠে সংঘাত, উত্তেজনা, অন্যদিকে কে ভারতের সমর্থন পাচ্ছে, কে যুক্তরাষ্ট্রের ছত্রছায়ায়, এই বিতর্ক। তাহলে নির্বাচনের ফল নির্ধারণ করবে কে, ভোটার নাকি আন্তর্জাতিক সমীকরণ? এই পুরো বিষয়টি নিয়ে কথা বলেছেন ফরহাদ মজহার। তিনি বলেছেন, জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন নয়, এটি ঐতিহাসিক। মুক্তিযুদ্ধের সময় থেকে এই সম্পর্কের নজির আছে। ফরহাদ মজহারের বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা জামায়াতকে ব্যবহার করবে। অন্যদিকে দিল্লি তাদের স্বার্থ অনুযায়ী তথাকথিত সেকুলার শক্তি বা বিএনপিকে
সমর্থন দেবে। তিনি সতর্ক করে বলেছেন, বাংলাদেশ একদিকে দিল্লির আধিপত্যের শিকার, অন্যদিকে মার্কিন সাম্রাজ্যবাদেরও শিকার। তবে শুধু ভারত বিরোধী রাজনীতি শেষ পর্যন্ত ইসরায়েল মার্কিন অক্ষশক্তির উপমহাদেশীয় কৌশলের অংশ, এই বাস্তবতাও অস্বীকার করা যায় না। ফরহাদ মজহারের সবচাইতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণটি হলো ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর যেটি ঘটেছে সেটিকে আন্তর্জাতিকভাবে একটি রেজিম চেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে, যেটি যুক্তরাষ্ট্রের পক্ষেই গেছে। এই বাস্তবতায় দাঁড়িয়ে আবারও প্রশ্ন উঠে আসে, ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে ভোটার কি সত্যি প্রতিনিধি নির্বাচন করবেন, নাকি অন্য কেউ সিদ্ধান্ত নেবে? আর ভোটার কেবল একটি পূর্ব নির্ধারিত মঞ্চেই অভিনয় করে যাবেন? পর্দার আড়ালে কি তবে গল্পটা অন্য কেউ লিখে দিচ্ছেন? বিষয়টি নিয়ে আপনাদের ভাবনা বা মতামত জানতে চাই আমরা। নিশ্চয়ই আপনার মূল্যবান মতামত জানাবেন আমাদের কমেন্ট করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের পর্বে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01720210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।